এরকম চকচকে স্কিন পেতে চাও? পার্লারে না গিয়ে ঘরে বসে, পার্লারেই বা যাবো কেন, ঘরে যদি এরকম পাওয়া যায়, তাই না? কে না চায় এরকম ঝকঝকে তকতকে স্কিন? তো চলো, প্রতিদিনের ব্লগ, তাই একটু তো ব্লগ দিতেই হবে, তাই না? তো সকালবেলায় স্নান করে নিয়েছি, বাসি কাজ সব হয়ে গেছে, মেয়েকেও স্কুল পাঠিয়ে দিয়েছি। এবার একটু স্নান করে যেহেতু উঠেছি, সিঁদুর পরা হয়নি, তাই সিঁদুর পরে পুজোটা দিতে এলাম। এটাই হচ্ছে সংসারে আমার সব থেকে শান্তির জায়গা। এটা পুজোটা দিয়ে দিলে মনে হয় হ্যাঁ আমার একটা কাজ সার্থক হলো, সারাদিনটা বা এগিয়ে গেল। রান্নাঘরে চলে এসেছি, আর মেয়ের বায়না যে সকালবেলায় স্কুলে যাওয়ার সময় কানে কানে আমায় বলছে, মা আজকে না ডাল আলু ভাজা করবে। বললাম কেন, আজকে তো শুক্রবার, আজকে তো আমাদের নিরামিষ নয়। বলছে না, ডাল আলু ভাজাই করবে, মাছ টাছ কিছু করলে কিন্তু খাবো না। কিন্তু তাই মেয়ের কথা শুনে বাবা বললো তাই করো, কিন্তু ওর বাবা খাবে কি, তাই একটু কুমড়ো ডুমো ডুমো করে কাটলাম, তা দেখি ওর বাবা মাছ নিয়ে এসছে। আর আমার মেয়ে সর্ষে পোস্ত খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম এটা করেই রাখি, ঠিক খাবে। তার সঙ্গে যেহেতু চিংড়ি মাছ আছে, আর একটু সর্ষে পোস্ত বেটেছি বলে একটু সর্ষেটা যাতে তেতো না হয় একটু নুন দিয়ে ফাটিয়ে রেখে দিলাম। তো কথায় কথায় দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বললাম আজকে একটু তাড়াতাড়ি আছে, এদিকে ডাটা দিয়ে ডাল করে নিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর ওইদিকে আলু ভেজেছি, কুমড়ো ভেজেছি। আর আমরা বাঙালিরা সাদা ভাত তো হতেই হবে। আর এই দেখো মাছের কালারটা দেখেছো কত সুন্দর এসছে, টমেটো ছাড়া কিন্তু। তো চলো, যেটার জন্য বলছিলাম যে ঝকঝকে তকতকে স্কিন ঘরোয়া পদ্ধতিতে কে না চায়, তো যেটা আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। ঘরে একটু হাফ আলু নিয়ে নিয়েছি, সেটার থেকে রস নিয়ে নিয়েছি। আমরা সবাই জানি মানে আলুর রসে বা আলুতে ট্যান বা মেছেতার দাগ দূর করে, এটা আমরা সবাই জানি। আর তার সঙ্গে কাঁচা দুধ, আমি যেটা বলছি সেইভাবে যদি তোমরা করতে পারো, মানে 15 বার 15 দিন, মানে সপ্তাহে একদিন করেও করতে পারো। এগুলো ঘরোয়া জিনিস, কোনো কিছুতেই ক্ষতি হবে না। আর আমাদের ঘরে সচরাচর এগুলো একটু থাকে। তো কাঁচা দুধ নিয়ে নিয়েছি, নিচ্ছি একটু মুলতানি মাটি, আর এক এক করে সব মিক্সড করে রাখবো। আর ওই যে আলুর রসটা, সেটা একটা বাটিতে দুধের সঙ্গে মিক্সড করে রাখলাম। আর এর সাথে কি দিলাম জানো, আজকে ডালটা মানে ভিজিয়েছি, মনে ছিল না তুলে রাখবো, তাই শুধু চালের গুঁড়োটাই দিলাম, নাহলে এখানে আমি মুসুরির ডালও দিই। আর এইদিকে আমি আঙ্গুর খাচ্ছিলাম, তো ভাবলাম দুটো আঙ্গুরের সঙ্গে নেওয়াই যেতে পারে, কোনো কিছুই কিন্তু নষ্ট নয়। রসটা নিয়ে নিলাম, আঙ্গুরটা খেয়ে নিলাম। আর আলুটাও তাই, আলুর রসটা নিয়েছি আর আলুটা ভাজাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে যে প্যাকটা তৈরি করে রেখেছি, প্যাকটা বলতে স্ক্রাবার, যেটা চালের গুঁড়ো, আলুর রস আর কাঁচা দুধ দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি, যাতে চালের যে গুঁড়োটা একটা মার ব্যাপার থাকবে, আর স্কিনটাকে গ্লো করবে। আর ঘরোয়া পদ্ধতিতে এরকম যদি তোমাদের কাছে ব্যান্ড থাকে তো ভালো, তা নাহলে একটা হেয়ার ব্যান্ড নিয়ে ভালো করে চুলটাকে বেঁধে নেবে, যাতে ম্যাসাজ করার সময় বা প্যাক লাগানোর সময় মুখে চুল না পড়ে, নাহলে দেবে একটা অস্বস্তি লাগে। আর কাঁচা দুধটাকে তুলোয় করে নিয়ে সারা মুখে আমি ড্যাব ড্যাব করে লাগাবো। তার আগে কিন্তু ভালো কথা, মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। ডাইরেক্ট কোনো কিছুতেই ক্লিনজার লাগাতে নেই, কারণ আমাদের মুখে তো ময়লা থাকে, তার উপরে যদি আমরা ক্লিনজার লাগাই তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নেই। সে ময়লা মুখে ক্লিনজার লাগিয়ে তো লাভ নেই, প্লেন জল দিয়ে আগে ধুয়ে নেবে, পরিষ্কার করে নেবে। যে হালকা তেলটাই দেখো রান্না করেছি বা বাইরের থেকে ঘুরে আসি না কেন, সেই হালকা ময়লাটা উঠে যাবে, তারপরে ফেস ওয়াশ হোক যে যেটা হয় সেটা দেবে। তা আমি যেহেতু এখানে ঘরোয়া পদ্ধতিতে করছি, তাই আমি কাঁচা দুধ দিয়ে করলাম। 5 মিনিট রাখার পর ওটাকে আমি ভালো করে মুছে দিয়েছি, আর তোমাদের দেখালাম আমি কতটা ময়লা উঠেছে। তারপরে ওই যে প্যাকটাকে ভিজিয়ে রেখেছিলাম মানে স্ক্রাবারটা, সেটা ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু চোখের পাতাতেও লাগিয়ে নিয়েছি। 3 মিনিট পরে আমি হাতের যে ডগাগুলো, ওখান থেকে হালকা হাতে মাসাজ করব। মাসাজ তো হয় না, জাস্ট র্যাপ করে ডেড সেলটাকে তোলা। আর চোখের যে পাতা, সেটা ফিঙ্গার রিং বা রিং ফিঙ্গার যেটাই বলো না কেন, সেটা হালকা হাতে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, যাতে আমাদের চোখের নিচে তো কোনো গ্ল্যান্ড থাকে না, সেই জন্য ওখানটা কোনো দিন প্রেশার দেওয়া উচিত না। তারপরে ভালো করে চলো জল দিয়ে মুখটা ধুয়ে আসি, কেন গুঁড়ো রয়েছে না, সহজে উঠবে না। তারপরে এবার ভালো করে একটু মাসাজটা করব। আমি যে আঙ্গুরের রসটা নিয়েছিলাম, সেই আঙ্গুরের রসের মধ্যে
হাফ চামচ মধু দিয়েছি, আর দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। এটা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খাওয়াটা আরও ভালো। যদি খেতে পারো না সারা শীতে, অন্তত 1 মাস খুব উপকার পাবে। তো যাই হোক, এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে মুখে আমি হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। দেখেছো মুখ মানে ম্যাসাজ ক্রিমটা কত সুন্দর হয়েছে। তো ওটাকে প্রথমে লাগিয়ে নিচ্ছি, আর তারপরে হালকা হাতে আঙুল দিয়ে কিন্তু ম্যাসাজ হবে। হাতে ম্যাসাজের সময় কিন্তু কোনো সময় তালু ব্যবহার করতে নেই, আঙুলের পয়েন্ট দিয়ে প্রেশার দিতে হয় যে কোনো ম্যাসাজ। তো যেইভাবে করছি তোমরা ঘরে এইভাবে করতে পারো। আর এই 3টে ভাগ, যে নাকের থেকে আমাদের কানের এই যে প্রেশার পয়েন্ট অবধি 3টে ভাগে দিতে হয়। প্রথমে চোখের উপর মানে নিচ থেকে একটুখানি নিচ থেকে, তারপরে নাকের যেখানে আমরা নাকচাবি পরি সেখান থেকে নিয়ে একটা প্রেশার পয়েন্ট, আর তৃতীয় প্রেশার পয়েন্টটা হয়েছে আমাদের লাফিং যে রেখাটা থাকে সেখান থেকে নিয়ে প্রেশার পয়েন্ট। 3টে প্রেশার পয়েন্ট দিতে হয়। তো দিয়ে তারপরে হালকা হাতে পুরো কপালটাকে ম্যাসাজ করে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে করতে পারো। ঘরোয়া পদ্ধতিতে আমার মনে হয় পার্লারে যাওয়ার থেকে, আর আমরা কিন্তু এইভাবে অনেকটা পয়সা কিন্তু ঘরে সাশ্রয় করতে পারি, এবং যা পার্লারের জিনিসের দাম সেইভাবে ঘরে বসে আমরা কিন্তু এগুলো ব্যবহার করে নিজেদের স্কিনটাকে খুব ভালো রাখতে পারি। যেহেতু আমাদের কথাতেই আছে মধ্যবিত্ত ঘরে যে কোনো জিনিস, শখের জিনিস লাখ টাকা, আর আমাদের কাছে অত পয়সা থাকে না যে সবসময় আমরা পার্লারে গিয়ে ম্যাসাজ করব। কিন্তু ম্যাসাজ বা ফেসিয়াল যেটাই বলো না কেন, স্কিনটাকে যেরকম ভালো করে মনটাকে বেরম ভালো করে, এবং ব্লাড সার্কুলেশন তো ভালো হয়। আর তার সঙ্গে জানো তো, যে কোনো নতুনত্ব জিনিস করতে গেলে আমরা যখন কোথাও যাই, কেউ যদি একটু নতুন জামা কাপড় পরে দেখবে আমাদের কি ভালো লাগে না, সেরকম ম্যাসাজটাও যখন না হয় আমাদের মনটা কিন্তু উৎফুল্ল হয়ে ওঠে। তবে ম্যাসাজটা করে ভালো করে মুছে নিয়েছি। যদিও এখানে সেরকম কিছু নেই, তাই জল দিয়ে বা টাওয়াল দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। আমি একটা টিস্যু পেপার নিয়েছি, সেটা দিয়ে মুছে নিয়েছি, মানে ফেসিয়াল টিস্যু পেপার। তারপরে সারা মুখে মুলতানি মাটি আর ওই কাঁচা দুধটা মুখে প্যাক হিসাবে লাগিয়ে রাখলাম। লাগিয়ে রেখে এবার 5 মিনিট পরে শুকিয়ে গেলে মুছে দেবো। তো দেখো টান টান ব্যাপারটা চলে এসছে, খুব টান হবে না যেহেতু এখানে কাঁচা দুধ আছে। তোমরা চাইলে গোলাপ জলের সঙ্গে দিতে পারো, শশার সঙ্গে দিতে পারো। আর প্যাকটা কিন্তু আমি সারা চোখেও লাগিয়েছি, তোমরা না যদি না চাও শশাও দিতে পারো। আমার মনে হয় মুখটা যখন পরিষ্কার হবে চোখের পাতাটা কেন হবে না, তাই আমি চোখের পাতাতে প্যাক দিই। তবে ভালো করে দেখো ধুয়ে নিয়েছি, তারপরে একটু টোনার লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়েশ্চারাইজার লাগাতে পারো। দেখো কত সুন্দর গাল চকচক টকটকে হয়ে গেছে। হালকা একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। আর এখন হালকা একটু শীতের ব্যাপারটা এখনও আছে, মুখ টুক টান টান লাগে, তাই তোমরা যেটা চাইবে নাইট ক্রিমও ব্যবহার করতে পারো রাতে যদি করে থাকো, আর দিনে হলে তো সানস্ক্রিন ময়েশ্চারাইজার, ব্যাস। আর কি দেখো, এরকম ঘরোয়া পদ্ধতিতে পার্লারে না গিয়ে কে না চায় ঘরে বসে এত সুন্দর স্কিন চকচকে। তো ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।